আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমি রান্না করতে আসলাম বিকেলবেলা, আসরের আজান দিয়ে দিয়েছে। এই সময় রান্না করতে আসলাম, রান্না শেষ হতে হতে সন্ধ্যা লেগে যাবে। যাই হোক, আজকে রান্না করব এই যে আমার গাছের টাটকা টাটকা বরবটি। আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে যে আমি আমার গাছগুলো থেকে টাটকা টাটকা বরবটি তুলে এনেছি। এই বরবটি আজকে রান্না করব। আমি কখনো এই বরবটি খাই নাই, জীবনের প্রথম। কীরকম লাগে খেতে আমি খুবই এক্সাইটেড। আমি কখনো খাই নাই, সত্যি কথা। আমার আব্বা অনেক হাটে যায়, বাজারে যায়, কিন্তু এটাকে কখনোই বাড়িতে নিয়ে আসে না। বিয়ের পরে আমার হাজব্যান্ডও কখনো এই সবজি বাড়িতে নিয়ে আসে নাই। আমি প্রথম আমার জানালায় এই গাছটা লাগাইছি। এই গাছটা হয়েছে আমারই গাছের এই বরবটি। আজকে আমি রান্না করব। রান্না করতেও পারি না। একজনকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে রান্না করব এই বরবটি। সে আমাকে বলে দিছে যে আলু দিয়ে ভাজি করো, খেতে খুব মজা লাগবে। তার কথা শুনেই এই যে বরবটি আজকে আলু দিয়ে ভাজি করব। দেখি খেতে কীরকম লাগে। আপনাদেরও আমন্ত্রণ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা সবজি কাটতে একদমই পছন্দ করে না। যখন তারা রান্না করতে আসে তখন এই সবজি কাটার ভেজাল দেখে তারা রান্না করতে এসে হাঁপিয়ে ওঠে। মনে করে যে কেউ যদি তাদের এই সবজিগুলো কেটে দিত তাহলে তারা একটু আরাম বোধ করত। আবার কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা সবজি কাটতে এতই পছন্দ করে যে তাদের সামনে যদি 10 কেজি 20 কেজি করে সবজি এনে দেওয়া হয় তাহলে নিমেষেই মেশিনের মতো কেটে শেষ করে দেয়। আমি হচ্ছি ওই সব মেয়েদের মধ্যে একজন। সবজি দেখলেই আমার শুধু কাটতে মন চায়। যাই হোক, এই যে বরবটি আনাজগুলো কেটে শেষ করে ফেলছি। এখন আবার আলু কাটতেছি। যেহেতু আলু দিয়ে বরবটি আনাজ আমি ভাজি করব, সেহেতু দুইটাই কেটে কুটে রেডি করে তারপরেই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু রান্না করব। যাই হোক, বেশি একটা আলু দিব না, কম করেই দিব, সেই জন্য কম করেই কাটতেছি। আর 2-3টা দেওয়ার পরে যেই সবজি জীবনে খাই নাই, যেই সবজি আমার আব্বা জীবনে বাড়িতে আনে নাই, যেই সবজি আমার হাজব্যান্ড জীবনে কখনো বাড়িতে আনে নাই, সেই সবজি আজকে সাহস করে রান্না করতেছি। আমার হাজব্যান্ড যে আজকে আমাকে কি বলবে জানি না, কিন্তু যা বলে বলবে। আমার গাছের জিনিস আজকে আমি রান্না করতেছি, সবাইকে খাওয়াবো। সবার আগে আমি রান্না করে টেস্ট করব এটা খেতে কেমন। যাই হোক, সবজিগুলো কাটা শেষ। এবার সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরই মাঝখানে আপনাদেরকে একটা গল্প শোনাই, সত্যি ঘটনা, গল্পও না। গল্পটা হচ্ছে, আমার ভাইয়া প্রত্যেক দিনই আমাদের গ্রামের নদীতে মাছ ধরতে যেত। আগে যখন ছোট ছিলাম তখন আমিও তার সঙ্গে সঙ্গে যেতাম। সেখানে গিয়ে আমি বসে থাকতাম, সে মাছ ধরতো, আমার কাছে দিত মাছগুলো, আমি আবার মাছগুলো থলেতে ধরে রাখতাম। এরকম করে করে একবার বন্যা আসছে, সেই বন্যার মধ্যে মাছ ধরতে গেছি। মাছ ধরতে যাইয়া আমার ভাইয়া আবার করছে কি, মাছ ধরার ধান্দা। আমি আবার তখন বেশি একটা সাঁতার পারি নাই। আমার বয়স তখন 7 কিংবা 8 হবে, এরকমটাই আমার মনে আছে। যাই হোক, আমি ওইখানে দাঁড়িয়ে আছিলাম, চতুর্দিকে পানি আর পানি। ভাইয়া গেছে তার গলা পর্যন্ত পানির মধ্যে জাল ফাইলা সে মাছ ধরতেছে। আমি আবার উপর থেকে দেখলাম যে তার পাশেই একটা মাছ। আমার আবার মনে নাই যে আমি সাঁতার জানি না। পরে সেই মাছ ধরার জন্য পানিতে নামছি। নামার পরেই দেখতেছি যে সেখানে একটা খাল, বিশাল খাল। আমি যত দূর পা দিয়ে আমার পা মাটি থাপায় না, ঠিক তখনই আমি হাত উপরে দিয়ে আমার মাথা পর্যন্ত পানির মধ্যে ডুবাইয়া যাইতেছে। আমি অনেকবার ডাকাডাকি করার চেষ্টা করতেছি, কিন্তু কেউই আমার ডাকে সাড়া দেয় না, বা কেউই বুঝতেছে না, সবাই তো মাছ ধরার ধান। আর একটুখানি তাই মনে হয় আমি এই পানির নিচে একদম চলেই যাব, আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। যাই হোক, তখনই যখন আমার দম নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, ঠিক ওই মুহূর্তে একটা ছেলেটা হবে 15-16 বছরের ছেলে, আমাদের গ্রামে থাকে। ওর বাবা আবার ভিক্ষা করে খায়। এই ছেলেটার বাবা ভিক্ষা করে খায় দেখে কেউই ওর সঙ্গে কথা বলে না তেমন একটা, ওর সঙ্গে ঘোরাফেরা চলাফেরা খুব কমই করে। যাই হোক, ওই ছেলেটা ওখানে ছিল, মাছ ধরতেছিল। ও আবার দেখছি কি আমার হাত দুইটা আমি পানির উপর দিয়ে বের করে দিয়ে সবাইকে ডাকাডাকি করতেছি। তখন ও তো 15-16 বছরের ছিল, ও হাত দিয়ে আমার হাতটা টেনে ধরে উপরে তুলছে। তখন মনে হয় একটা শান্তির নিঃশ্বাস ফেললাম। তখন ভাইয়া এসে বলতেছে যে তুমি ওর ভিতরে গেছাও কেমনে, ওখানে গেছাও, ওখানে অনেক পানি, ওইটা তো খাল, খালের ভিতরে আমি পাইতেছি না, আমার গলা পর্যন্ত পানি হয়েছে, ওইখানে গেছাও। একদিকে ভাইয়া আমাকে শাসন করতেছে, অন্যদিকে ওই ছেলেটা পানির ভিতর থেকে আমাকে তুইলাই এত জোরে দৌড় দিছে যে একদম বাড়ি পাইছে। আর কোনো কথাও বললো না যে আমি পানির ভিতরে পড়ছিলাম, কি হয়েছিল না হয়েছিল কিছুই বললো না, সোজা বাড়িতে গেছে। ও ভাবছে যে ওর সঙ্গে তো কেউ কথা বলে না, বলবেও না। কিন্তু মানুষকে আসলে এত ছোট করা উচিত নয়। ওর বাপ ভিক্ষা করে, সংসার চলে না তাই ভিক্ষা করে। যাই হোক, ওর সঙ্গে সবার কথা বলা উচিত। আমরা এভাবেই কিন্তু মানুষকে ছোট করি। যাই হোক, ভাজা কিন্তু হয়ে গেছে, এখন টেস্ট করে দেখব। বিসমিল্লাহ।
যাই হোক ভালোই লাগতেছে। আমি কিন্তু ভাবছিলাম না যে এরকম লাগে। এটা আসল আনাজ যে আছে, আসল সিম, ওই সিমের মতোই কিছুটা লাগে। যাই হোক 2-1টা মুখে দিলাম, ভালোই লাগলো। এগুলো আবার গরম ভাত দিয়ে খাওয়া যাবে, সেই জন্য রেখে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আবারও আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।